দিয়া আবার ফিহা নুইদুকুম তারাতান উখরা, এই মাটির জমিন থেকেই তোমাকে আমাকে আবার কিয়ামতের ময়দানে উঠাইবে। ও আল্লাহর বান্দা বান্দি, বিশ্বাসে মুক্তি মেলে, তর্কে বহু দূর। এই আল্লাহর বান্দা বান্দি, বিশ্বাস হয়? এই মাটির মধ্যে মিলাইয়া যাবে, বিশ্বাস হয়? আবার এই সুরাতি এই মাটির থেকে আমার মাওলাই উঠাইবে, বিশ্বাস হয়? আল্লাহ কিভাবে উঠাইবে? আল্লাহ আল্লাহ একবারও কি চিন্তা করছো না কিভাবে মাওলাই উঠাইবে? আল্লাহর বান্দা ভালো করিয়া খেয়াল করিয়া নিও, আমার মাওলা কেমন কুদরতের মাওলা। একই ভাণ্ড দিয়ে আল্লাহ, একই ডাইল দিয়া কিভাবে তোমার 5টা ভাই 3টা বোনকে বের করিয়া দিল। দেখো একজনের সাথে আর একজনের মিল নাই, একই তো ফ্যাক্টরি, একই তো ডাই, কিন্তু একজনের সাথে কথার মিল নাই, দেহের মিল নাই, মাতের লেখার মিল নাই, কণ্ঠস্বরের মিল নাই। এমনকি দুনিয়ার মধ্যে যত লোক ছিল, যত লোক আছে, যত লোক আসবে, আল্লাহ আঙ্গুলের মধ্যে যে চিকন চিকন রাগগুলো আছে, একজনের সাথে আর একজনের মিল নাই, চোখের কালারের মিল নাই, রঙের মিল নাই, চেহারার মিল নাই। কেমন মাওলা আমার! ওই মাওলার যদি একবার চিন্তা করো, এর জন্য নিজের যদি দিকে একবার তাকাও, এ আল্লাহর বান্দা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বা, যদি নিজের পরিচয় লাভ করতেই পারো, আমার মাওলার পরিচয় লাভ করা কঠিন হবে না। এর জন্য এই দুনিয়াকে ভালো করিয়া চলো, যদি চিনতেই পারো, আল্লাহর ফজল ও করমে সব সহজে বুঝাইয়া যাইবে। যদি নিজেকে চিনতে না পারো, যতই বুঝানো হোক, তুমি কিন্তু নিজেকে বুঝাইতে পারবা না, নিজেকে কিন্তু আর তৈরি করতেও পারবা না। এ আল্লাহর বান্দা, ভালো করিয়া একটু খেয়াল করিয়া দেখো, হিন্দু তার লাশকে আগুনে জ্বালাইয়া পুড়াইয়া সরকার করে। এ আল্লাহর বান্দা, আল্লাহ অনেক বাগে মানুষ খাইয়া ফেলায়, আল্লাহ অনেক নদীর পানিতে পচিয়া গলিয়া শেষ হইয়া যায়। এ আল্লাহর বান্দা বান্দি, এইভাবে আবার আমার মাওলাই কিভাবে উঠাইবে একবারও কি চিন্তা করছো নি? আমার মাওলাই মানুষের মধ্যে এমন এক বীজ রাখিয়া দিয়েছে, যেই মাটির মধ্যে ওই বীজ আল্লাহ বপন হইবে, যেই মাটির সাথে মিলাইয়া যাইবে, সেই মাটির থেকেই কিন্তু ওই বীজের মাধ্যমে এই দুনিয়ায় যেভাবে তুমি আছো, এইভাবেই কিন্তু কিয়ামতের ময়দানে উঠাইয়া ফেলাইবে, একই চেহারায় উঠাইবে। ও আল্লাহর বান্দা বান্দি, বুঝে আসে নাই? তুমি ধান আল্লাহ চাষ করো, আল্লাহ সিজনের সময় ধানকে প্যাকেট করিয়া রাখিয়া দিলা, পরের বছর সিজনের সময় সেই ধান, লাল ধান, সাদা ধান, চিকন ধান, মোটা ধান, আল্লাহ তুমি যখন এই ধানগুলোকে আল্লাহ আবার জমিনের মধ্যে আবার ফালাইয়া এই ধানগুলোকে যখন জমিন থেকে আবার ওঠাও, দেখবা যখন ধান বপন হইয়া গেল, ধান পাকিয়া গেল, দেখবা যেই ধান থেকে যেই ধান তুমি রক্ষা করলা, আল্লাহ ফালাইলা, ওই ধানই কিন্তু আবার উঠিয়া যায়। এইভাবে কিন্তু আমার মাওলাই তোমাকে উঠাইবে। এ আল্লাহর বান্দা, আমার মাওলা যেই বান্দাকে 60 বছর দেখিয়া, 70 বছর দেখিয়া, 80 বছর দেখিয়া, যেই মাওলা তোমাকে আমাকে জমিনের মধ্যে নেবে, এই মাওলা বুঝি আবার তোমাকে আমাকে উঠাইতে পারবে না? এ আমার মাওলা উঠাইতে পারবে তো? আমার মাওলা এই সূর্যটাকে আল্লাহ 9 কোটি 30 মাইল, 30 লক্ষ মাইল দূর থেকে ঘুরাইয়া প্রতিদিন সকালে পূর্ব দিক থেকে কিভাবে উঠাইয়া দেয়, আমার মাওলাও কিন্তু বান্দা বান্দিকে সেভাবে উঠাইয়া দেবে। ভালো করিয়া খেয়াল করিয়া নিও, কোন দুনিয়ার থেকে যাইতেছ, যেই দুনিয়া আকার দুনিয়া মাযরাতুল আখিরাত ছিল, এই দুনিয়ার মধ্য থেকে যখন তুমি বিদায় হইয়া যাবা, আল্লাহর ছেলে মেয়েকে যখন বাবা মা, আল্লাহ স্ত্রী ডাক দিয়া বলবে, স্ত্রীর স্বামী ডাক দিয়া বলবে, গোসল যখন তোমাকে গরম পানি দিয়া করানো শুরু হইয়া যাবে, ও বান্দা বান্দি ভালো করিয়া খেয়াল করিয়া শুনিও, আল্লাহ চির বিদায়ের গোসল দিয়া যখন পুরুষকে 3 কাপড়ে, আল্লাহ মহিলাদেরকে 5 কাপড়ে
করিয়া যেই জমিনের মধ্যে রাখবে আল্লাহ সেই জমিনের মধ্যে রাখার পরে বুকের মধ্যে হাত দিয়া আল্লাহ বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ বলল, তোমাকে রসুলের মিল্লাতে রাখিয়ে আসলো। একবারও তুমি চিন্তা করছনি তোমার রসুলের সুন্নাত কত পার্সেন্ট তুমি পালন করতেছ? হামেশা কি টুপি পরতেছ কিনা? আল্লাহ দাড়ি তোমার মুখে আসে কিনা? সুন্নাতি লেবাস তুমি পরলা কিনা? সুন্নাত অনুসারে ওযু করলা কিনা? মেসাক ঠিকভাবে করলা কিনা? সুন্নাত নামাজগুলো ঠিকভাবে আদায় করিয়া ফরজগুলো আদায় করতেছো কিনা? একবারও কি ভালো করিয়া মিলাইয়া দেখলানি? যেই রসুলের সুন্নাতের উপরে তোমাকে রাখিয়ে আসলো, মিল্লাতের উপরে তোমাকে রাখিয়ে আসলো, সেই রসুলের পরিচয় তুমি দিতে পারবানি? আল্লাহ মাওলার ইবাদত কি পর্যায়ে করলা, সেই ইবাদতের মাধ্যমে মাওলার পরিচয় দিতে পারবানি? ও গোলাম বান্দের দলেরা, কোন দিনের উপরে ছিল সেই দিনের পরিচয় দিতে পারবা কিনা? হিসাব নিকাশ মিলাইয়া হিসাব নিকাশ মিলাইয়া ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, ওই আগামী দিন কবরের জন্য সামানা গুছাইও। আমি আমার কাজ বলিয়া যাওয়া মানা না মানা তোমার কাজ। আল্লাহর বান্দা সেই কবরের মধ্যে মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা, এর বাইরে কিন্তু প্রশ্ন করা হবে না। রব্বি আল্লাহ ওই ব্যক্তি বলতে পারবে আমার রবের হুকুম অনুসারে নিজের জিন্দেগি যারা গঠন করতে পারলো তারাই রব্বি আল্লাহ বলা সহজ হইয়া যাবে। ওমা দীনুকা, ইসলামের উপরে পুরাপুরি দাখিল হইতে পারলো কিনা? উদখুলু ফিস সিলমি কাফা, প্রত্যেকটা কাজ ইসলাম অনুসারে হইল কিনা? ব্যক্তি জীবন, পারিবারিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সুরাত সিরাত, জাহের বাতেন আওলাদ পর্যন্ত কামাই খরচ যা কিছু আছে লিল্লাহি রাব্বিল আলামিন করতে পারলা কিনা? আল্লাহ মান নাবিয়ুকা যখন প্রশ্ন করবে, আল্লাহ হাদার রাসূল তোমাকে যখন রাসূলকে দেখাইবে, তোমার কবরের সাথে রাসূলের কবরের মধ্যে একটা সূরা করিয়া দেবে, প্রশ্ন করবে হাজার রাসূল ব্যক্তিকে, আল্লাহর হাবিবকে দেখিয়া তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাদা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মেয়ে লোক ওই পুরুষ বলতে পারবে যারা রাসূলের সুন্নাত মুআফিক জিন্দেগি গঠন করিয়া চলতে পারলা। ও গোলাম বান্দির দলেরা, এইভাবে নিজেকে তৈরি করো, নয়তোবা কিন্তু কবর মারাত্মক জায়গা। যেই দুনিয়ায় এখতিয়ার দিয়া দিছে, নামাজ পড়লেও পড়তে পারবা, না পড়লেও পড়তে পারবা, সুন্দর স্ত্রীকে রাস্তায় বেপরদায় ছাড়লে ছাড়তে পারবা, ঘরের মধ্যে পর্দার মাধ্যমে রাখলেও রাখতে পারবা, সুদ খাইলেও খাইতে পারবা, না খাইলেও ছাড়তে পারবা। এখতিয়ার দিয়া দিছে আমহিল হুমরুয়াইদা, মৃত্যু পর্যন্ত এখতিয়ার দেওয়া অবস্থায় আছো। এ আল্লাহর বান্দা বান্দি, এই 3 ঘন্টার পরীক্ষার হলের মধ্যে সঠিক উত্তর যদি লিখতে পারো তাহলে কিন্তু আল্লাহ ফার্স্ট ক্লাস আল্লাহ তুমি পাল্লা জিপিএ 5 গোল্ডেন এ প্লাস পাইয়া যাবা, নয়তো বা এমন ভাবে ধ্বংস হবা নিজের চেহারাও কিন্তু আর প্রদর্শন করতে পারবা না। লজ্জায় যেভাবে দুনিয়ার পরীক্ষায় ফেল করলে লজ্জায় লুকাইয়া পড়তে হয়, এইভাবে তোমাকেও কিন্তু কবরের মধ্যে এমন শাস্তি শুরু করিয়া দেবে। মিনহা খালাকনাকুম, যেই মাটির দ্বারা তোমার দেহ পালতেছ, বানাইলো সেই দেহকে মাটির সম্পদের দ্বারা, মাটির খাদ্যের দ্বারাই কিন্তু তোমাকে পালতেছে। কিন্তু মাটির দেহের মধ্যে সব থেকে দামি এক রূহ আমার মাওলায় দিল, যেই রূহ জান্নাত যেভাবে দেখো না, জাহান্নাম দেখো না, আযাব গজব দেখো না, ফেরেশতা তুমি দেখতেছো না, আমার মাওলাকেও তুমি কিন্তু দেখতে পাও না। ও আল্লাহর বান্দা বান্দি, এইভাবেও তোমার দেহ, যেই কথা আমি বলতেছি, আমার এই কথা যেই আল্লাহ যেই রূহুর বলে বলতেছি, এই রূহটা কি কালা না সাদা না সাদা? কোন মানুষ
কিন্তু বলতে পারে না রূহটা কিভাবে আসলো আর কিভাবে চলিয়া যায়, তাও কিন্তু কেউ অনুবাদ করতে পারে না। এই আল্লাহর বান্দা কিন্তু সবাই বিশ্বাস করে রূহ আমার ভিতরে আছে, কিন্তু সেই রূহরও কিন্তু খাদ্য দিতে হবে। সেই খাদ্যর নাম কিন্তু নেকে আমল। এই নেক আমল দ্বারা খাদ্যকে পুরাপুরি এই রূহুর খাদ্যকে পুরাপুরি করিয়া দিও, নয়তোবা উত্তর কিন্তু আর আসবে না। ওই মাটির মধ্যে তোমার দেহ তো ঠিকই মিলাইবে, কিন্তু রূহকে এমন ভাবে শাস্তি শুরু করিয়া দেবে, কারণ মৃত্যু তো আর রূহুর হবে না। আল্লাহ ইন্তেকাল করো, তুমি দুনিয়ার সফর থেকে আখিরাতের সফরের মধ্যে যাইতেছ, তুমি কিন্তু ইন্তেকাল করলা, স্থান পরিবর্তন করলা, তুমিও কিন্তু রূহুর মৃত্যু হবে না। ভালো করিয়া খেয়াল করিয়া নিও, ওই কবরের মধ্যে এমন যন্ত্রণা শুরু হইয়া যাবে, কার কবর রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ, কার কবর হুফরাতুম মিন হুফরাইন নার, কার কবর কিন্তু জাহান্নামের টুকরা হইয়া যাবে। যারা ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, ঈমান আনার পরে আমল সালেহ করতে পারলা, তাদের কবরটাই তো রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ হইয়া যাবে। ও জান্নাতের অধিবাসীরা, জান্নাতকে কামাই দুনিয়ার সময় থেকে করিয়া লইও, হাতে ধরিয়া গেলাম, পায়ে পড়িয়া গেলাম, দুনিয়ার সময় যদি চলিয়া যায়, আফসোস করিয়া বৃদ্ধাঙ্গুল থেকে কোনই পর্যন্ত চাবাইতে চাবাইতে ফেসা ফাসা করিয়া ফেলাবা, আফসোস কিন্তু শেষ হবে না। ভালো করিয়া চিন্তা ভাবনা করিয়া দুনিয়া থেকে বিদায় হইও। ওই কবরটা যখন রাউযাতুল মিন রিয়াদিল জান্নাহ হবে না, মার রব্বুকার উত্তর দিতে পারবা না, মা দিনুকার উত্তর দিতে পারবা না, ওমান নাবিয়ুকার আর উত্তর দিতে পারবা না। লাদ্রি শুরু হইয়া যখন যাবে, আল্লাহ ওই কবরের মধ্যে আন্ডা বাইরা ফেরেশতা হাজির হইয়া যাবে। ও কবরবাসীরা, যে কবরে যাবা তার হাতে ধরিয়া গেলাম, পায়ে পড়িয়া গেলাম। কালামে পাক কিন্তু একটা নকটা, একটা জের জবর পেশ কিন্তু ভুল প্রমাণ করতে পারে না। ওয়াজাআতুস সাকারাতুল মাউতু বিল হক, আল্লাহর কবর, আল্লাহ আল্লাহ আযাবুল কবর হাকুন, আযাব কিন্তু কবরের সত্য কোনো ভুল প্রমাণ হবে না। আন্দা বয়রা ফেরেশতা হাজির হইয়া যাবে, যারাতে এক গুর্জ থাকবে এমন ভাবে পিটান শুরু করবে, সাত তবক জমিনের নিচে কিন্তু উঠাই আল্লাহ নিয়ে যাবে, আবার টান মুঠ উঠাইবে। এইভাবে কিন্তু কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। কবরের মধ্যে জাহান্নামের আগুন, কোন জাহান্নাম ভালো করিয়া চিন্তা করছনি? যেই দুনিয়ার আগুন তুমি হাতে লাগাইতে পারো না, হাত পুড়িয়া যায়। আর ওই জাহান্নামের আগুন আমার মাওলা এমন ভাবে বানাইছে, নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহান্নামের আগুন এমন কঠিন, এত ভয়াবহ হবে, কলিজা পর্যন্ত ভুনা হইয়া যাবে, কলিজা পর্যন্ত পুরিয়া সারখার হইয়া যাবে। ও গোলাপ, যে কোন শরীর অংশে লাগার সাথে সাথে ওই জাহান্নামের আগুন কিন্তু জাহান্নামী বান্দা বান্দির কবরটা মাওলায় ভরিয়া নেবে। ও গোলাম বান্দির দলেরা, তিসউনা তিসরিনা তিননিন লাউ নুফিকা ফিল আরদি মা আমবাতাত খাযীরা, একটা দুইটা না 99টা সাপ হাজির করিয়া দেবে। ও আল্লাহর বান্দা, আল্লাহর বান্দিরা, একটা দুইটা না একবার সবল মারলে 40 বছর পর্যন্ত বিষ তোমার বিষক্রিয়া কাজ করতে থাকবে। ওই কিয়ামতের ময়দানে যখন উঠাইবে, ও গোলাম, সূর্যের নিচে কিন্তু অবস্থান করতে হবে। যেই সূর্যটা 9,30,00,000 মাইল দূর দিয়ে তাপ দেয়, 36 মাসে কলিজা শুকাইয়া যায়, বারবার পানি খাইতে মনে চায়।
ওই সূর্যটা কিন্তু আসমানের নিচে 1 হাত সোয়া হাত মাথার উপরে আমার মাওলাই উঠাইয়া বলবে, ও সূর্য, আজকে তুই যত ক্ষমতা আছে, যেই সূর্যকে কোটি কোটি ফেরেশতারা বরফের চাকা মারতেছে, তারপরেও কলিজা শুকায়, যেই সূর্যের তাপ উপরের দিকে পিঠ ভাবে তাও দেওয়ার কারণে সহ্য করতে পারো না। আল্লাহ মাটির জমিনগুলো পুড়িয়া সারখার হইয়া চৌচির হইয়া যাইতেছে, ওই সূর্য মাথার উপরে উঠিয়া যাইবে। সূর্যের তাপে কিন্তু মগজগুলো আল্লাহ দগবগ করিয়া উঠাইতে থাকবে, নাকের ছিদ্র দিয়া বের হইবে। এ আল্লাহর বান্দা, আল্লাহ কানের ছিদ্র দিয়া বের হইয়া যাবে। এ আল্লাহর বান্দা বান্দি, ওই কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আমার মাওলার একদল বান্দা বান্দি দৌড় মারবে। কারা দৌড় মারবে? মাওলায় ডাক মারবে তাদেরকে। আল্লাহ আমার মাওলায় বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এর জন্য সূর্যের তাপ ভয় করো, কবরের আযাব ভয় করো, জাহান্নামের আযাব ও গজব ভয় করিয়া নিজেকে পুরাপুরি তৈরি করিয়া লও। আল্লাহর ঈমান তো দুই জিনিসের মধ্যে আসে, আল ঈমানু বাইনাল খাউফি ওয়ার রাজা। মাওলার জাহান্নামকে ভয় করো, জান্নাতের আশায় ইবাদত করো, মাওলাকে পাওয়ার ইবাদত করো, আল্লাহর ফজল করবে। আল্লাহ রব্বুল আলামিন এই বান্দা বান্দিকে মাহরুম করবে না, কিয়ামতের ময়দানে কিন্তু উঠাইবে। আমার মাওলার দরবারে যদি তওবা খালেস করতেই পারো, শিশু বাচ্চা যখন দূর থেকে বাবা মা আহ্বান করে, বাবা আসো, মা আসো, শিশু তো হাঁটতেও পারে না, এক পাও দুই পাও হাঁটে। ওই শিশুকে দূর থেকে যখন আহ্বান করে, আল্লাহ ইঁদুরের মতো দুইটা ছোট্ট ছোট্ট মাছির মতো দাঁত উঠিয়া গেছে, আল্লাহ খিল 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 করিয়া হাস দিয়া আল্লাহ বাচ্চাটা দেয় তো